হ্যালো বন্ধুরা, আমরা এখন ভ্রুঙ্গামারীতে। আমরা ভ্রুঙ্গামারী থেকে সোনাহাটের উদ্দেশ্যে রওনা দিলাম। যাত্রাপথে দেখতে পেলাম রাস্তার দুপাশে অসংখ্য পাথরের স্তূপ। পাথরের স্তূপ দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম সেই বিখ্যাত কুড়িগ্রাম ও অসমের শিলচর ব্রিজে। এই ব্রিজটি মূলত দুধকুমার নদীর উপর নির্মাণ করা হয়েছে এবং রাস্তার দুপাশে অসংখ্য পাথরের স্তূপ দেখতে দেখতে ইতিমধ্যে সোনাহাট সীমান্তে পৌঁছে গেল। নমস্কার বন্ধুরা, আমি আপনাদের একবারে একটা চমৎকার জায়গায় নিয়ে এসেছি এবং এই জায়গাটি আপনাদের আমি এখন ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো। আসুন তাহলে আমরা যাচ্ছি সেই জায়গাটা কোথায় আমরা আছি, দেখুন আমার সাথে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এইটা হচ্ছে সীমান্ত পিলার। এই সীমান্ত পিলার এটা হচ্ছে বাংলাদেশ, আর এই সাইড আমি কিন্তু এখন ইন্ডিয়ার মধ্যে আছি। আমি এখন সম্পূর্ণ ইন্ডিয়ার মধ্যে। এখন আমরা সোনাহাট স্থল বন্দরে পৌঁছেছি এবং এখানে দেখতে পাচ্ছেন 0 কিলোমিটার লেখা একটা স্তম্ভ। এটা কিন্তু সোনাহাট স্থল বন্দরের সর্বশেষ সীমানা। সোনাহাট স্থল বন্দরের চতুর্পাশটা অনেক সুন্দর, চারদিকে সবুজের সমারোহ। এখন আমি এবং সবুজ হেঁটে হেঁটে এই যে ইন্ডিয়ার ভিতরে বিজেপি ক্যাম্পে যাচ্ছি। দেখি কতটুকু যাওয়া যায়, বিজেপি আমাদের সাথে কি করে, আবার আমাদের ধরে নিয়ে না যায়। আমরা একটু আতঙ্কেও আছি, কারণ এখানে শুনছি বিজেপি আমাদের বাংলাদেশি লোকেদের সাথে অনেক সময়ই গরু ধরে নিয়ে যায়, মানুষ ধরে নিয়ে যায়, এবং সংবাদপত্র খুললেই আমরা সব সময় এই ঘটনাগুলো দেখি। আমরা এখন ভুজুঙ্গামারী আছি, ভুজুঙ্গামারী স্থল সীমান্তে। এই যে দেখেন পাশেই ইন্ডিয়ার বর্ডার। এই যে আমি এক স্থানীয় চাচার সাথে আছি, এই চাচাই তার অভিমত ব্যক্ত করবেন এখানকার পরিবেশ সম্পর্কে, এখানকার রীতিনীতি, যে আমরা সীমান্ত অতিক্রম করতে পারবো কিনা। আমরা নাকি ওই সামনের পিলার পর্যন্ত যেতে পারবো। হ্যাঁ চাচা বলেন, ইন্ডিয়ানরা কি করে আমাদের সাথে? আদৌ বিএসএফরা কি আমাদের সাথে খারাপ আচরণ করে? খারাপ আচরণ মানে ওই যে ভারত যাওয়ার দেয় না, না গরু ছাগল বানিয়ে দেয় না, ও গরু ছাগল আমরা চড়াইতে পারি না, করতে দেয় না, কিছু করতে দেয় না। এই চাচা স্থানীয় ভুজুঙ্গামারীর এখানের এই আপনার সোনামুড়ি বাজারের বাসিন্দা। উনি এখন গাছ কাটতে চলছেন। এই যে ওনার সাথে ওনার অস্ত্রপাতি, বস্তা এবং কাঁচি। আমরা ওনার সাথে একটু কথা বললাম, ওনার সাথে কথা বললে ভালো লাগলো আমাদের। ধন্যবাদ চাচা, ভালো থাকেন। আমরা এখন হাঁটতে হাঁটতে চলে এলাম সেই সবুজের মাঝে, যেখানে চির সবুজের বাংলাদেশ। সেই বাংলাদেশের সীমান্তে কুড়িগ্রামের ভ্রুঙ্গামারী সোনারহাট স্থলবন্দর থেকে একটু পাশেই আমরা চলে এলাম সীমান্তে পিলারের কাছে, এবং ভারতের মধ্যে দিয়ে হাঁটতে হাঁটতে দুপাশে আমাদের চোখে পড়ল সবুজ আর সবুজ, চির সবুজের সমারোহ। মনে হলো দেশ একই, সবকিছু এক, আকাশ এক, জমি এক, কিন্তু আলাদা একটা কাঁটাটার দিয়ে দুটা দেশকে আলাদা। এই তো আমাদের স্থানীয় চাচা, সে আমাদের নিয়ে আসছে। এই যে এই খালটা কি চাচা বাংলাদেশের মধ্যে না ভারতের মধ্যে? ওই যে খালটা, যে খাল দেখতে পাচ্ছেন, এই খালটা ভারতের। খালের এপাশে ওখানে ওই যে ওপাশে ভারত। কি আজব একটা দুনিয়া, অদ্ভুত। এই দেখেন, এই যে আমি এখন ইন্ডিয়ায়, পাসপোর্ট ভিসা ছাড়া আমি কিন্তু ইন্ডিয়াতে পৌঁছেছি। আমি পাসপোর্ট ভিসা ছাড়া ইন্ডিয়াতে, সবুজ বাংলাদেশে। এখানে আমরা ইন্ডিয়াতে বসে ভিডিও করতেছি, দেখছেন? পাসপোর্ট ভিসা লাগে না ইন্ডিয়া ঢুকতে। এই জায়গাটা হচ্ছে কুড়িগ্রাম জেলার ভুজুঙ্গমারী কাজে ঘটাইতেছি। এই চাচাই আমাদের পথ দেখাচ্ছে এবং সে এখানের ইতিহাস সম্পর্কে সব তুলে ধরেছে। বলছে ওই পাশেই, এই যে আমরা ইন্ডিয়ার মধ্যে আছি, উনিও ঘাস কাটতে আসছে, ওনার গরু ইন্ডিয়ার মধ্যে। এই গরু সম্পূর্ণ ইন্ডিয়ার মধ্যে। আমি সবুজ আমার সাথে আছে। এই যে গরুগুলো দেখতে পাচ্ছেন, এগুলো সব ইন্ডিয়া। হ্যাঁ, ও ওই গাছগুলো, হ্যাঁ। ও, একটু শান্তির খোঁজে আমাদের মতন এখানে আসতে পারেন। জায়গাটা অত্যন্ত সুন্দর। সোনারহাট বাজারের পাশেই স্থলবন্দরেই আমরা আছি। এই যে ব্রিজটা দেখতে পাচ্ছেন, ব্রিজটা কিন্তু সম্পূর্ণ ভারতে। আমি কিন্তু ভারতের মধ্যে, আমরা ভিডিও করতেছি ভারতে। এখানে আমাদের নিষেধাজ্ঞা আছে, তুমি এই পিলারটাকে উঠেই দাও। এই যে দেখো ইন্ডিয়া লেখা আছে পিলারে, দেখেন আমরা ইন্ডিয়ার মধ্যে ছিলাম। আর এপাশে দেখো, পিলারের এপাশ বাংলাদেশ।
হ্যাঁ, এই পাশে বাংলাদেশ, ওই যে বাংলাদেশ লেখা আছে। ওকে, ধন্যবাদ। চাচা ভালো আছেন? আল্লাহ রহমত। বাড়ি কোথায়? কাকা আমরা অনেক দূর থেকে আসছি, বরিশাল। বরিশাল। সবুজ, চাচার সাথে আমাদের একটা ফুটেজ তুলে নাও। এই যে দেখো চাচা আসছে, মনে হয় চাচি তৈল না, চাচি লজ্জা পায়। না না, হ্যাঁ, এই যে চাচা, আমরা এখন কিন্তু একবারে ভারতের সীমান্তে, মানে বাংলাদেশ এবং ভারতের একবারে বর্ডারে। ওনারা বাংলাদেশে কাজ করছে, 5 হাত দূরে কিন্তু ভারত। এখানে কি বিএসএফ কোনো ডিস্টার্ব করে আপনার? না না, এখানে কোনো ডিস্টার্ব করে না? না। আপনি ভালো আছেন? বাইরে এইটা নিয়ে নাও। এই যে সীমান্তবর্তী, আমাদের একবারে সর্বশেষ সীমান্তের বাংলাদেশের, আমরা দক্ষিণবঙ্গের, এরা হচ্ছে উত্তরবঙ্গের। ভালো লাগলো চাচা, ধন্যবাদ। আসসালামু আলাইকুম।